যানজট আছে। ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কোটা আন্দোলনের মধ্যে ডক্টর ইউনূসের দেয়া বিবৃতির নিন্দা জানান কাদের। তিনি বলেন, এদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য অন্য দেশের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি। যে সময়ে বাংলাদেশের একাধিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতি অপরাধের বিচার চলমান রয়েছে, ঠিক সে সময় তিনি বাংলাদেশের উপর আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছি এবং এদেশে অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছে। কোটা আন্দোলনের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করেছে বলে দাবি করে মন্ত্রী বলেন, অনেকের মৃত্যু হয়েছে অনুপ্রবেশকারীদের গুলিতে। সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। বিএনপি জামাত ক্ষমতা দখলের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, লন্ডন থেকে এসেছে নির্দেশনা। সম্প্রতি সংগঠিত বিএনপি জামাত ছাত্রদল শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস, সহিংসতা, নারকীয় হত্যাযজ্ঞের অসংখ্য তথ্য একের পর এক উন্মোচিত হচ্ছে, যা থেকে প্রমাণিত এই ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে বিএনপি জামাত সংগঠিত করেছে। সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে হত্যা, সন্ত্রাস, ধ্বংসলীলায় মেতে উঠেছে। শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান সেতুমন্ত্রী। তদন্তের মাধ্যমে সহিংসতার সব ঘটনার সত্য বেরিয়ে আসছে জানিয়ে নিরপরাধ কাউকে হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। নাহিয়ান আরিফিন, ঢাকা।